নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা আমার নবী নূরের নবী তো জাহানের নূরের ছবি জোরে বলেন আমার নবী নূরের নবী তো জাহানের নূরের ছবি সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়া একবার জোরে বলেন পয়সা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ও মাবুদ মনের আশা পূরণ করো ও গো মাবুদ রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা গ্রামের লোকদের দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে গ্রামের লোকদের দাওয়াত দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা করো ভুল করেছি ক্ষমা করো যাবো আমি মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আইকে যাবি যাবো সোনার মদিনা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম আমি আপনাদের সম্পর্কে পবিত্র কোরআন থেকে একখানা মাশহুর মারুফ আয়াত তেলাওয়াত করেছি আমার মহান রব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন বেরাদার ইসলাম আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু কি মানুষের জন্য নবী বাবা মানুষের জন্য না নবী পাক আবার এসেছেন তো সারা জগতের জন্য সকলের জন্য রহমত হয়ে এসেছেন বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদার আপনারা বলবেন হুজুর আমি তো বুঝতে পারলাম না
আমরা তো বুঝতে পারলাম না কি সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন, শুধু কি আমাদের জন্য না, নবী পাক কি পশু পাখিদের জন্য নবী, নবী পাক কি উটের জন্য নবী হয়ে এসেছেন, নবী পাক কি সকলের জন্য রহমত হয়ে এসেছেন, আমার নবী পাক কি সাথে রহমত সকলের জন্য নিয়ে এসেছেন। অবশ্যই বেরাদারে ইসলাম মুআজ্জাজ সামনে کرام আপনারা সকলেই বুঝতে পারবেন। হায় রে মুসলমান, আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য না, আমার নবী মানুষের জন্য শুধু রহমত হয়ে আসে নাই রে বাবা। ও মুসলমান, ও আমার ভাইরা মা বোনেরা রে, আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন রে বাবা, আমার নবী পাকে দেখার জন্য, যখন আমার নবী পাক যেন জঙ্গলে যেতেন, নবী পাককে দেখার জন্য জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো যেন তাকিয়ে থাকতেন, বাঘ ভাল্লুকগুলো যেন দেখতেন, কি দেখতেন, হায় রে যে নবীকে না সৃষ্টি করলে আমার রব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না। আমার নবী পাক আজকে রাস্তা ধরে যায়, ও আবার পশু পাখিরা রে, ও তোমরা শুনো শুনো রে, আমার নবী পাককে যদি একবার দেখে নি, নবী পাককে যদি একবার মন ভরে দেখে নি, আমাদের মনে যত যন্ত্রণা আছে আমাদের সকল যন্ত্রণা দূর হয়ে যাবে। পশু পাখিগুলো এক অপরের সঙ্গে বলা বলি করতেছে, জানো আমরা কেন নবী পাককে আজকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছি? নবী পাককে যদি আমাদের মনটা যদি খারাপ হয়ে থাকে, আমার নবী পাককে যদি এক ঝলক আমরা দেখে নিই, আমাদের দুঃখ যন্ত্রণা সকল দূর হয়ে যায়। বলেন ও মুসলমান, এই কোন বেরাদার মোল্লার কথা না রে বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একদম আমার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে লেগেছেন। রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি উটের, জানো নবী পাককে একটি উট দেখে যখন নবী পাক একটি বাগানে তাশরিফ নিয়ে গেলেন, আমার দোজাহানের বাদশা যখন গেলেন, একটি উটের মনে যন্ত্রণা ছিল। কি যন্ত্রণা রে বাবা, উটকে যেন কিছুদিন ধরে তার মালিক অত্যাচার করে। উটের প্রতি অত্যাচার মানুষের প্রতি না রে বাবা, উটের প্রতি ওই তার মালিক অত্যাচার করে। উট যেন আস্তে আস্তে ঘুরে রে বাবা এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কেন সে মনে মনে ভাবতে লেগেছে, হায় রে আমার নবী পাককে আমি মনের যন্ত্রণা খুলে বলবো, আমার মনে দুঃখ যন্ত্রণা নবীর সামনে আমি বলবো, আমার মনে যত যন্ত্রণা আছে আমার প্রিয় নবী পাককে যদি আমি বলতে পারি, আমার সকল যন্ত্রণা দূর হয়ে যাবে। এই মন দিয়েছে তো নবী পাককে দিয়েছেন। হায় রে মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলো। হায় রে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার মনের যন্ত্রণা নবী আমার সইতে পারেন না, সেই নবীকে জানের চেয়ে, সেই নবীকে জানের চেয়ে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হায়রে পুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতগণকে পার করাবেন। জোরে বলেন। হায়রে পুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতগণকে পার করাবেন। ও ভাই সেই নবীজির মহাবতে, সেই নবীজির মহাবতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বাবারে ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা রে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুটি কুটি পায়ে নবী আমার এক আনসারের বাগানে যখন গেলেন, আরে নিজের যন্ত্রণা বেদনা নিয়ে রে বাবা আস্তে আস্তে করে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবী পাকের সামনে যখন দাঁড়িয়েছে, উটের শুধু দু চোখের পানি ঝরে, উট যেন দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে না। ও মুসলমান, কেন কান্না করে, কেন কান্না করে? সে মনে মনে ভেবেছিল আমার বিচার দুনিয়ার কোনো মোল্লা করতে পারবে না, আমার যদি বিচার করতে পারে আমার মহান আল্লাহ, আমাদের প্রিয় নবী আমার বিচার করতে পারবে, অন্যজন করতে পারবে না বিচার। এই জন্য উটের সামনে আমার নবী পাকের সামনে দাঁড়িয়েছে আর দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। আমার নবী পাক যখন গেলেন ওই জায়গাতে রয়েছেন রে বাবা, আমার নবী পাক উটের কথা বুঝতে পারে কি পারে না? পারে, পারে রে বাবা। দুনিয়ার মধ্যে জীবজন্তু যা রয়েছে, আমার নবী পাক শুধু মানুষের কথা না, আমার প্রিয় নবী ওই জায়গাতে যখন রয়েছে, উট আস্তে আস্তে করে এসে যেন বলতে লেগেছে, নিজের ভাষাতে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে অনেক যন্ত্রণা রয়েছে গো নবী, আমার মনে অনেক বেদনা রয়েছে গো নবী। আমি কিছুদিন ধরে আমি কারোর সামনে আমি পেশ করব, আমি বলবো, কিন্তু আমি অন্যজনের সামনে বলতে পারি না। কেন? অন্যজন আমার দুঃখ বুঝতে পারবে না। দুঃখ বুঝতে পারলে ওই সেই নবী আমার, আপনি আমার দুঃখ বুঝতে পারবেন। আমার নবী পাক বললে, ও তুমি বলো বলো গো, এমন তোমার কি হয়েছে? তোমার শুধু দু চোখের পানি কেন ঝরে? তোমাকে কি কেউ তোমার প্রতি অত্যাচার করেছে? তোমাকে কি কেউ তোমার প্রতি নির্যাতন করেছে? উট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার প্রতি অত্যাচার দুনিয়ার কোনো মানুষ করে নাই, আমার প্রতি অত্যাচার আমার নিজের মালিক করতেছে। আমার নিজের মালিক আমার প্রতি অত্যাচার করে। কি অত্যাচার? আমাকে যখন সকাল হয় আমাকে কিছু খাওয়ার দেয় না, আমি খাওয়ার যন্ত্রণাতে আমি চিৎকার করি, খাওয়ার তো আমাকে দেয় না। আর যখনই দিন শুরু হয় আমার প্রতি যেন অনেক অত্যাচার করে, আমার পিঠে অনেক বড় বড় বোঝা নিয়ে যায়, আমাকে অনেক যন্ত্রণা দেয়। আমি তো উট, আমি যখনই আমি খাওয়ার জন্য চিৎকার করি, হায় রে আমার মালিক আমার কথা না শুনে
আমাকে খাওয়ার না দিয়ে আমাকে চাবুকের বাড়ি আমাকে মারতে থাকে। হায় রে মুসলমান, এ কথা বলতেছিল ওই সমাতে রে বাবা উটের মালিক তাড়াতাড়ি করে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সামনে এসেছি গো নবী। ও গো আমার নবী, আমার উট যেন পাগল হয়ে গিয়েছে, আমার উট যেন দিওয়ানা হয়ে গিয়েছে, উট যেন ছুটাছুটি শুধু করতেছে, আমার উট আমার কথা শুনে নাই। আমার নবী বললেন, ও তুমি শুনো শুনো, তোমার উট পাগল হয় নাই রে, তোমার নূর আমাকে তোমার সকল যেন কথা বলে দিয়েছে। তুমি সেই উটের প্রতি যত যন্ত্রণা করো আমাকে সকল কিছু বলে দিয়েছে। তুমি কেন একটা অবলা জানোয়ারের প্রতি অত্যাচার করো? উটের মালিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে যেন মাফ করে দেবেন। আমি সকল সমাতে আমি সেই উটের প্রতি নির্যাতন করতাম, সকল সমাতে আমি সেই উটের প্রতি আমি নির্যাতন করতাম, তাকে আমি আঘাত করতাম। আজকে সে উট আপনার সামনে সকল কিছু বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া লা তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বেরাদার কিয়ামতের ময়দানে কেউ কারু হবে না, আপনার হাত যেন সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার হাত পা সকল কিছু দুনিয়ার মধ্যে আপনার আপন না বাবা, সকল কিছু আপনার পর। আজকে যদি হাত দিয়ে কাউকে যদি নির্যাতন করে থাকেন, একটা জীবজন্তুকে আপনি যদি মেরে থাকেন, ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, ওই কিয়ামতের ময়দানে আপনার হাত বিপক্ষে সাক্ষী দিবে। আর আজকে আমাদের বাড়িতে মহিষ, গরু, ছাগল সকল কিছু রয়েছে। আজকে মুসলমান আমরা সেই জীবজন্তুর প্রতি আমরা অনেক যেন অত্যাচার করতে থাকি, কিন্তু না মুসলমান, ওই জীব ওই একটা জীব রয়েছে, তার প্রতি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম আপনাকে নির্যাতন করে হবে না। ও বেরাদার ইসলাম, আপনারা একটু সামনে সামনে চলে আসেন তো, ওইদিকে না বসে আপনারা সামনে সামনে আসুন। হায় রে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, বলেন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। এ কথা বলতে পারবেন কি পারবেন না? সবাই বলুন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। হায় রে জাহিলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহিলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন
চোখে দেখিতাম কলিজা টুকরা করে দেব। ওগো নবী তুমি চাও কলিজা টুকরা করে দেব, যদি নবী তুমি চাও। আর জীবদের এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে, নবী গো দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে, সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে, নবী গো দেব না গো ছেড়ে। জীবনটা কুরবান করে দেব, যদি নবী তুমি চাও। বলেন সুবহানাল্লাহ। জীবনটা কুরবান করে দেব, যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, তো আজকে যেই নবী পাককে শুধু মানুষ না, আজকে পশু পাখি উট আমার নবী পাককে ভালোবেসেছিলেন, কিন্তু আজকে আমরা মানুষ হয়ে সেই নবী পাককে আমরা মহব্বত করতে পারলাম না, মহব্বত আমরা করতে পারলাম না। বেরাদার ইসলাম, মহব্বত করলে কেমন করতে হবে জানেন? আপনারা একবার নবী পাককে মহব্বত করে একবার বলেন তো সুবহানাল্লাহ, হাতকে উঠে বলেন সুবহানাল্লাহ। এই রকম মহব্বত রে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে জানের চেয়েও বেশি। শুধু জনের চেয়ে বেশি না, আমাদের আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, সকল কিছু থেকে আমার দয়ার নবী পাককে আমাদেরকে ভালোবাসতে হবে। হায় রে মুসলমান, কেমন ভালোবেসেছিলেন হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আমার দয়ার নবী পাককে কেমন ভালোবেসেছিলেন রে বাবা। শিবের বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে মালিক একদম আমার নবী পাকের ওই রওজার পার্শ্বে যেন আমার সেই ইমামে মালিক আস্তে আস্তে করে হাঁটতেছেন, সুন্দরভাবে হাঁটতেছেন। আর যখন হাঁটে ওই সময়তে আমার নবী পাকের ওই যে বেরাদার মক্কা মদিনাতে যত ওই পাথরগুলো রয়েছে, ধুলাবালিগুলো রয়েছে, ওইগুলোকে হাতে নিয়ে চুমতে লেগেছে। কেউ জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো আমাদের মালিক ইমাম, আজকে আপনি এই জায়গার বালুগুলোকে নিয়ে কেন চুমতেছেন? সেই জন্য বলতে লাগলেন, এই জন্য আমি চুমতেছি কি আমার দয়ার নবী, প্রিয় নবী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, नारे रिसालत मसला के आला हजरत हजरत मौलाना अबैदुल इस्लाम जमाली साहब
তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, ইমামে মালিক, আমি বেরাদার ইসলাম সংক্ষিপ্ততে শেষ করতেছি। ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে লাগলেন, এই জন্য আমি আজকে মদিনার ওই মাটিগুলোকে নিয়ে আমি যেন চোখে লাগাই রে, আমি এই জন্য মুখে লাগাই রে। এই রাস্তা ধরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো গিয়েছেন, আমার নবী পাকের নূরি কদম বালুতে লেগেছে। বলেন, ওই বালুতে নূরি কদম লেগেছেন, ওই জন্য ওই বালুগুলোকে নিয়ে আমি মুখে চোখে লাগাই। ও মুসলমান, যেতে যেতে বেরাদারে ইসলাম কিছু দূর জানো গিয়েছে। হায় রে ইমামে মালিক, আমি বলতে চাই রে বাবা, উনারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন রে বাবা। ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে যেতেছেন। কিছু দূর যাওয়ার পরে উনার পায়ে যেন একটি কাঁটা লেগে গিয়েছে। কি লেগেছে বাবা? বাবলার কাঁটাগুলো বেরাদার অনেক পরে আছে ওই আরবে। ওই হাঁটতে হাঁটতে গিয়েছেন, তো একটা কাঁটা উনার পায়ে লেগে গিয়েছে। হায় রে মুসলমান, সঙ্গের সাথীরা রয়েছে, তারা যেন বলতেছে আমরা হুজুরকে দেখতে লাগলাম। যখন মুসলমান ওই কাঁটা লেগেছে, ওই সমাতে জানো ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কাঁটাকে বের করেন না। কি করেন না বাবা? কাঁটাকে বের করেন না। কেউ যেন জিজ্ঞাসা করলেন, হুজুর আজকে যে কাঁটা রয়েছে গো হুজুর, আপনার যেন কষ্ট হচ্ছে গো হুজুর, আপনার যেন যন্ত্রণা হচ্ছে গো হুজুর, আপনি কেন আজকে কাঁটাকে বের করেন না? ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও সঙ্গের সাথীরা রে, তোমরা শুনো শুনো, এই জন্য আমি আমার কাঁটাকে বের করি না। আমি যখন ওই রোজে মাহশারে যখন কেউ কারো হবে না, ওই সমাতে যদি আমার মহান আল্লাহ বলে, ও ইমামে মালিক তুমি কি নিয়ে এসেছো, আমি এই কাঁটাকে বের করে আমার সে মহান আল্লাহর কাছে পেশ করব। আমি যা নিয়ে এসেছি, কিন্তু এটাই হচ্ছে আমার নবীর প্রেমে, নবীকে ভালোবেসে এই কাঁটা আমার লেগেছিল নবী পাকের শহরে ওই মদিনাতে। এই কাঁটাকে আমি নিয়ে এসেছি। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমি বলতে চাই বাবা, কি নবী পাকের আশিক যারা, নবী পাকের দিওয়ানা যারা, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, দুনিয়াতে অন্য কিছু দেখে ভয় করেন না। বেরাদার ইসলাম সব সমাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেরাদার মোহব্বত সঙ্গে নিয়ে বেরাদার ইসলাম থাকে। বেরাদার ইসলাম আসুন, শেষ বেরাদার ইসলাম হযরতকে দিয়ে দিচ্ছি। আসুন তো বেরাদার, দুটা ছন্দ আপনাদের সম্মুখে বলতেছি, একবার নবী পাকের মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। একদম বেরাদার ইসলাম নতুন গজল, নবী পাককে আরো একবার ভালোবেসে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী জানো সব সময় বলি, উর্দু গজলকে বাংলা করা হয়েছে। ইয়া নবী জানো সব সময় বলি, ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মোরি, বলেন সুবহানাল্লাহ। এই দিকে বেরাদার ধ্যান দেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী জানো সব সময় বলি,
ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মরি ইয়া নবী যেন সব সময় বলি ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মরি ইয়া নবী। কত সুন্দর ছন্দ, একবার নবীর প্রেমে বলেন তো সুবহানাল্লাহ। তোমার চেহারা দেখে সূরজ লজ্জা পায়, বলেন আস্তে হলো জোরে বলেন। তোমার চেহারা দেখে সূরজ লজ্জা পায়, তোমার চেহারা দেখে চন্দ্র উকি মেরে যায় নবী গো। তোমার চেহারা দেখে, তোমার চেহারা দেখে সাহাবীরা হলেন জান্নাতি। তুমি নূরের নবী, তুমি প্রেমের ছবি ইয়া নবী যেন সব সময় বলি ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মরি ইয়া নবী। শেষ ছন্দ কি বলতেছেন বাবা, একবার নবীর প্রেমিক হয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মরি ইয়া নবী। হুসনে ইউসুফ দেখে মিশরের নারীরা, মানে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের নারীরা কি করেছিল ছন্দর মধ্যে লিখেছেন। হুসনে ইউসুফ দেখে মিশরের নারীরা ওগো যখন দেখিল তারা ওগো ইউসুফ নবীর চেহারা, যদি তারা দেখে নিত, যদি তারা দেখে নিত আমার নবীর চেহারা ওগো কলিজা কেটে দিত দয়ার নবীর লাগিয়া ইয়া নবী যেন সব সময় বলি ইয়া নবী বলতে বলতে খোদা মোরা মরি ইয়া নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ।